নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দার দর্শকদের স্বাগত। খবর পড়ছি নিকিতা মালাকার। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বলে জানান কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এই উপলক্ষে হাইলাকান্দি জেলার 5 গ্রামে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান যে বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের দ্বারা যে খবর চারিদিকে ছড়িয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা সহ নির্যাতন চালানো হচ্ছে, তাহা যদি সত্য হইয়া থাকে তাহলে এই ধরনের ঘটনাকে কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। প্রয়োজনে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। বিধায়ক জানান যে যদিও বাংলাদেশে হিন্দু মহাসভার পক্ষ থেকে নির্যাতনের ঘটনার সত্যতা অস্বীকার করা হয়েছে, তৎপর্যায় যদি বাংলাদেশের কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এই ধরনের নিন্দনীয় ঘটনাকে কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করার আহ্বান জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি শিপিএন ডিএসের রিপোর্টের মাধ্যমে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ফেসবুক পেজে। ধন্যবাদ। বাংলাদেশে যে একটা পরিস্থিতি যেটা চলছে, যে শেখ হাসিনার সরকার গতিচ্যুত হওয়ার পর বর্তমানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করা হচ্ছে, বা এগুলো বিষয়ে আপনি বিধায়ক হিসাবে বা আপনারা যারা আপনারা একটু ক্ষমতার অধীনে ক্ষমতাবান লোক আছেন, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখেন, বর্তমানে আমাদের ভারত সরকার আছে, আমাদের আসাম, বিশেষ করে সংখ্যালঘু যারা আছে বাংলাদেশ, এরা আমরা কখনো চাই না যে এরা দুঃখ পাব। আমরা সব একই মিডিয়া চলার চেষ্টা করি এবং বিশেষ করে সংখ্যালঘুর মধ্যে আমরা এখন কিন্তু শুনছি না। আর যদি এরকম হয়, আমরা জানি মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের প্রত্যেক মানুষের সমর্থন করিয়া যে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই ভালো মানুষ আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলের মধ্যে জানতে পারছি। এবং বিশেষ করে যদি এরকম সংখ্যালঘুর উপরে অন্যায় করা হয়, এটা আমরা বরদাস্ত করতাম না। আর বিশেষ করে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি সংখ্যালঘুর মানুষও এখানে প্রেসমিট দিছে যে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়ে আছে। এবং বিশেষ করে প্রত্যেক মিডিয়া সরকারও আমরা জানি মিনিস্টারও নেওয়ার, বিশেষ করে এই সংখ্যালঘু মানুষদের নেওয়ার। এবং আমরা জানি বাংলাদেশের যে সংখ্যালঘু আর মাইনরিটি হোক আর মুসলিম মানুষ যারা হোক, সময় মিডিয়া খুব সুন্দরভাবে চলে। আর বিশেষ করে এইরকম যদি কোনো জায়গার পর দুই সাইড ঘটনা হয়, এটা ইউনুসে যখন শপথ নিয়েছেন এবং ইউনুসের দায়িত্ব নিয়েছেন, আমরা আশাবাদী যে তাই সংখ্যালঘু মানুষ নিয়ে মিলিয়ে চলার চেষ্টা করবা। এবং এইরকম যদি কিছু হয়, বিশেষ করে আমরা প্রতিবাদ করব। আমরা কোনো মতেও মানিয়ে নিতে আমরা সংখ্যালঘুর উপরেও, কিন্তু বিশেষ করে আমরা যখন খবর হইয়া বিভিন্ন চ্যানেলের মধ্যে চলে, এটা আমরা দেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার লাগে আমরাও অনুরোধ করবো। এবং ইউনুসের যখন দায়িত্ব রয়েছে, আশাবাদী প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক মানুষ যখন তারা সম্মান করছে এবং বিশ্বাস করছে, আশাবাদী তাই বহুত উপযুক্ত মানুষ, তাই সব সংখ্যালঘু প্রত্যেক জাতির লইয়া মিডিয়া চলার চেষ্টা করবো। এটা আমরা 100% ভরসা বিশ্বাস। ধন্যবাদ।